আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা অনেক অনেক ভালো আছি। পার্কের ভিতরের আবহাওয়াটা খুবই সুন্দর, তার জন্য একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দেখুন, দুই বোন মিলে একটু ঢং ঢং করতেছিলাম। আমাদের মনে হয় পার্কে গিয়ে ঢং আর শেষ হচ্ছে না। কি করব, ঢং তো করতেই হবে, যেহেতু ঢঙের বয়স এখন। ঢং না করলে কি আর চলে? আর এইদিকে দেখুন, সে ছোটবেলা স্কুলে যখন পড়তাম তখন এটার মধ্যে উঠে উঠে এরকম দোল খেতাম। আর সেই ছোটবেলার সিনটা এখন আমরা করে নিলাম। আর এদিকে হাসতে হাসতে প্রায় অজ্ঞানের মতো হয়ে গেছি। বড় হয়ে যদি এগুলোতে উঠি তাহলে তো এমনিতেই হাসি পায়। যাই হোক, হাসি আনন্দ করে এবার দোলনাতে উঠে এলাম। তো দোলনায় চড়তে খুবই ভালো লাগে সব সময়। পার্কের ভিতরে মোটামুটি অনেক সুন্দর দৃশ্য আছে। এরই মধ্যে হরিণের লড়াই। মাশাল্লাহ মাশাল্লাহ, হরিণ দোনোটা লড়াই করতেছে শিং দিয়ে। কখন যেন একটার শিং আরেকটা ভেঙে ফেলে দেয়। কিভাবে হরিণগুলো লড়াই করতেছে দেখতেছিলাম আর হাসতেছিলাম। সবার ভিতরেই রাগ অনুরাগ থাকে। আমরা মানুষ বলে কি আমাদের শুধু রাগ অনুরাগ থাকতে পারে? পশু পাখিরও রাগ অনুরাগ আছে। হয়তোবা হরিণটা হরিণের সাথে কোনো একটা অন্যায় করেছে, তার জন্য ওরা মারামারি করতেছে, কিন্তু ওদের ভাষা তো আর আমরা বুঝতে পারি না। ওরা হচ্ছে বোবা জাত, কিন্তু ধরনে বুঝতে পারি যে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। এটা হচ্ছে ছোট হরিণ, এটার শিং হয়নি, এটা মনে হয় বাচ্চা। আর এদিকে অসহায়ের মতো দুটি বানর বসে আছে। বানর দুটির মনে হয় কেউ নেই দুনিয়াতে। আহারে বেচারা, বেচারারা মনে হচ্ছে বের হওয়ার জন্য অনেক ছটফট করতেছে, কিন্তু ওদেরকে তো আর বের হতে দিবে না। এটা হচ্ছে ছোটখাটো একটা চিড়িয়াখানা, আসলে এটা চিড়িয়াখানা না, এটা একটা পার্ক। তো এই পার্কের ভিতরে সৌন্দর্যের জন্য এই ছোটখাটো কয়েকটা বানর, হরিণ এবং কচ্ছপও এনেছে। এগুলো হচ্ছে কচ্ছপ। যাই হোক, মোটামুটি পার্কের ভিতরে সিনগুলো খুবই সুন্দর, খুবই স্বাভাবিক, মোটামুটি খুবই ভালো। মন যখন ভালো না থাকে এখানে আসলে অবশ্য মনটা ভালো হয়ে যাবে। তেমন বড়ও না তেমন ছোটও না, মিডিয়াম সাইজের এই পার্কটা। ঢাকায় এসেছিলাম কাজের জন্য, তো পার্কটা দেখে ঢুকে গেলাম। যাই হোক, 100 টাকার টিকিট যেহেতু, মাশাল্লাহ ভিতরে খুবই সুন্দর। যাই হোক, ঘুরে ঘুরে আমরা দেখলাম, খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে সুইমিং পুল, এখানেও যাওয়া যায়। 300 টাকার টিকিট নেয় এটার ভিতরে যে গোসল করলে। তো আমরা তো আর কাপড় চোপড় নিয়ে আসি নাই যে সুইমিং পুলের ভিতরে ঢুকে গোসল করব। যদি কাপড় চোপড় নিয়ে আসতাম তাহলে অবশ্যই 300 টাকার টিকিট কেটে ঢুকে তারপরে সুইমিং পুলে গোসল করে এবং ভিডিও করে নিতাম, সেটা হয়তো আরো সুন্দর হতো। এখানে বিভিন্ন কিছু আছে দেখার মতো। নিরিবিলি এই পার্কটা খুবই সুন্দর। যাই হোক, সাধারণত পার্কের ভিতরে ঢুকে খুবই আনন্দ লাগছিল। এদিকে পপি মনের আনন্দে একটা গান গাইতেছিল। তো যাই হোক, এখন আমাদের ঘোরাফেরা প্রায় শেষ, চলে যাওয়ার পথে আছি আমরা। কিছুক্ষণের মধ্যে পার্ক থেকে বের হয়ে যাব। কারণ আমরা সময় কম নিয়ে এসেছি, আমাদের আবার গ্রামের বাড়িতে চলে যেতে হবে। তো ভাবলাম 100 টাকার টিকিট কেটে যখন ঢুকেছি তখন ভালো করে একটু ঘুরে ফিরে দেখে যাই। এই পার্কের ভিতরে নাকি ঈদের সময় অনেক ভরপুর মানুষ থাকে, আর শুক্র শনিবারও।